নমস্কার বন্ধুরা। তো দেখুন, আমি আজকে বাজারে গেছিলাম, একটু টাইম পেয়েছিলাম তাই বাজারে গেছিলাম। তো কি আমি নিয়েছি তাই দেখাচ্ছি আপনাদের। দেখুন, পাকা টমেটো নিয়েছি, এগুলো দেশি একদম ছোট ছোট, এটা টক বেশি হয়। তো টমেটোর এখন প্রচুর দাম, 80 টাকা কিলো। যাই হোক, আমি অল্প নিয়েছি। আর নিয়েছি এই দেখুন কাঁচা টমেটো। কাঁচা টমেটো সেদ্ধ করে মাখা আমার খুব ভালো লাগে। যাই হোক, ওর জন্য আমি বেশি না, অল্প করে নিয়েছি, 3টে মতো। এটাই 10 টাকা নিয়েছে। যাই হোক, কাঁচাটার একটু দাম কম, কিন্তু পাকা টমেটোর প্রচুর দাম। নিয়েছি ছিম, একটু বড় বড় সাইজ থেকে বেছে নিয়েছি। কারণ হচ্ছে এটা কি বানাবো বলুন তো, শেয়ার অবশ্যই করব। তো আজকে বানাবো না, অন্যদিন বানাবো। এটার মধ্যে পুর ভরে নিয়ে আমি এটা ভাজা বানাবো। পুরটা হবে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেশ ঝালঝাল করে একটা পুর বানাবো, দিয়ে এর মধ্যে ভরবো, ভরে আমি ভাজা করব। ওই জন্য আমি নিয়েছি বড় বড় দেখেছি। আর এটা দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কার কার ভালো লাগে? আমার পেঁয়াজের থেকে কিন্তু পেঁয়াজ পাতাটাই আমার প্রিয়, মানে ভালো লাগে। পেঁয়াজের থেকে পেঁয়াজ পাতা আমার খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে যদি চুনো মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি চুনো মাছ নাও হয় কোনো ব্যাপার না, আলু দিয়ে ভাজবেন মশলা দিয়ে, হেব্বি সুন্দর লাগে খেতে। তো কার কার ভালো লাগে বলবেন কমেন্টে। যাই হোক, বেগুন আছে, এটা আগের দিনে নিয়েছিলাম, আছে আর অলরেডি। আর নিয়েছি দেখুন, দেখুন শাক, পালং শাক। এটা তো আলু বেগুন দিয়ে ভালোই হবে, বুঝতেই পাচ্ছেন। আর নিয়েছিলাম একটা ক্যাপসিকাম, এটারও এখন প্রচুর দাম। যাই হোক, অর্ধেকটা আমি আমার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি দেখুন 1 কিলো শসা। এই দেখুন, এখন 80 টাকা কিলো শসা। তো যাই হোক, এটা আমি একটু কম পেয়েছি, 60 টাকা। কিন্তু এগুলো ভাববেন না যে মানে বুড়ো হয়ে গেছে, এগুলো কিন্তু ভিতরে কচি আছে। আর যেগুলো কচি, এই যে দেখুন আগের দিন নিয়েছি, এই যে কচি, এটা কিন্তু প্রচণ্ড তেতো। যাই হোক, ওই জন্য আমি মানে যাকে বলে বয়স্ক দেখে নিয়েছি। তো এই হলো আমার বাজার আজকে। আর ওদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি। আর আছে এই দেখুন, এটা কি বলুন তো, মাছের তেল। আমাদের এই মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এইটুখানি আমি নিয়েছি মাছের তেল। আর নিয়েছি, দেখাচ্ছি আপনাদের, চিংড়ি মাছ। এই দেখুন 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমি এটা আলু বেগুন টেগুন দিয়ে আমি বানাবো। তো যাই হোক, এরপরে আমি কাটাকুটি শুরু করব। তো এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি। হাতে সময় খুব একটা নেই, কম টাইম, ওই জন্য আমি কি করলাম, সমস্ত মশলা আমি একসাথে একদম আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সমস্ত মশলা মানে সব কিছু দিয়ে মেখে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দিয়ে আমি মানে ভাতটা হওয়ার আগেই আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটাকে একদম তেল সব কিছু একসাথে দিয়ে। তো এটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে তরকারি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। হ্যাঁ, এরপরে করে নেবো আমি, ওদিকে সবজি কেটে নেবো, চিংড়ি মাছটা করে নেবো, আর মাছের তেলটাও করব। তো আজকে এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। এটুকুই আজকের মতো, টাটা।